হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি আছি খুব ভালো। আবার আরেকটা ফেসবুক আর ইউটিউব ব্লগে তোমাদের স্বাগত। এই যে আজকে হচ্ছে জন্মাষ্টমী, আমি তাই জন্য মালপোয়া বানানোর প্রিপারেশন রেডি করছি। এখানে ময়দা, সুজি, মৌরি সব দিয়ে ব্যাটারটা রেডি করব। ময়দা, সুজি, চিনি, মৌরি দিয়ে মালপোয়ার ব্যাটার রেডি করলাম। এই যে ব্যাটার রেডিও হয়ে গেছে, আমি ভাজাও শুরু করে দিয়েছি। ব্যাটারটা দেখতেই পাচ্ছ তোমরা। আর আর একটা এই যে হচ্ছে ভেজে নিয়েছি দুটো। সঙ্গে সঙ্গে আবার ব্যাটার দিয়ে কটা ভাজতেও শুরু করলাম। এই যে এইটা আমার হচ্ছে এই মালপোয়া ঠালপোয়া বানানোর জন্য এটা আলাদা তুলে রেখেছিলাম কড়াইটা। এটা নতুন ফ্রাইং প্যান, বুঝতেই পারছো নিশ্চয়ই। যাই হোক, এই যে মালপোয়াও বসিয়ে দিয়েছি। আমি একটু ঢাকা দিয়ে দিয়ে করি যাতে নরম নরম হয়। আর এইভাবেই মালপোয়াও বানাচ্ছিলাম। আর ওইদিকে তো তোমাদের দেখালামই যে তালও গুলিয়ে রেখেছি। এরপরে হচ্ছে তালের বড়ার সমস্ত কিছু রেডি করব। মালপোয়াটা হয়েছে কিনা তার জন্য দেখছিলাম বারবার খুলে খুলে, যাতে পুড়ে না যায়। কেননা আমার মেয়ে বলেছে, মাম্মাম তুমি আমায় নিতে আসবে, তালের বড়াটা যদি পুড়ে যায়, মালপোয়াটা যদি পুড়ে যায়, সেই কারণে বারবার খুলে খুলে দেখছিলাম ওর যাতে মালপোয়া বা তালের বড়া না পুড়ে যায়। সেই কারণে এই যে এখানে হচ্ছে মালপোয়া, আর আমি এবার রেডি করব তালের বড়ার ব্যাটারটা। এই যে তালের বড়ার ব্যাটার রেডি করার জন্য হচ্ছে তালের মধ্যে দিয়েছি ময়দা, সুজি, কলা, নারকেল, চিনি সব দিয়ে নিয়েছি। এবার হচ্ছে এটাকে আমাকে আবার মাখতে হবে, কেননা কলাটা দিয়েছি, আমার শাশুড়ি মা খাবে, তাই জন্যে একটু কলা দিলে নাকি নরম হয়, আমার মা যেটা বলে। নাহলে সুজি দিলে আবার শক্ত হয়ে যায়, সেই কারণে কলাটা দিয়েছি যাতে একটু নরম হয়। এবার সেই ক্ষেত্রে আমি সমস্ত কিছু দিয়ে একসাথে তালটা যেটাই গুলিয়েছিলাম ওটার মধ্যেই সুজি, ময়দা, কলা, চিনি, নারকেল সব কিছু দিয়ে এবার আমি এটাকে হাত দিয়ে মাখবো ভালো করে। এই যে তালের বড়ার ব্যাটারটাও ভালো করে হাত দিয়ে মেখে নিলাম, যাতে কোনো বা দানা দানা না থাকে। ভালো করে চটকে মাখতে হবে। অনেকেই ভাবো আবার হাত দিয়ে, কিন্তু কিছু করার নেই, বড়ার ক্ষেত্রে আমাকে হাত দিয়েই মাখতে হবে। সেই মেখে ভালো করে কলার ইয়েগুলো ম্যাশ করে দিচ্ছি, যাতে একটুও দানা দানা বাদো বাদো যাতে না থাকে। এবার সেই ক্ষেত্রে আমি তালের বড়ার সমস্ত কিছু দিয়ে দিলাম মেখে। এই যে কাজের ফাঁকে দৌড়াতে হচ্ছে মেয়েকে আনতে। চাপ দিই। মেয়েকে আনতে যাচ্ছি পড়ার থেকে। মেয়ে গেছে পড়তে, তাই ফোন করলো যে পড়া হয়ে গেছে, তাই বৃষ্টিটা কমেছে, ঝটপট করে নিয়ে আসি মেয়েটাকে। এই যে গাইজ, এক পশলা তালের বড়া। দেখো, হ্যালো গাইজ, এই যে রেডি হয়ে গেছি আমি আর মেয়ে। এবার আমরা যাব একটা নেমন্তন্ন আছে ওখানে, একটা মিমির বাড়িতে। জল আর এটা নিয়েও নিয়েছি। তারপরে রাহি বুনু দেবেও না, জানি না।
দড়িটাও দিয়ে দিয়েছি, হাতটায় একটু দড়িটাও দিয়ে দিয়েছি। লাইক সাবস্ক্রাইব, চলো বাবা। এই যে আমরা দুজন রেডি, হাতটায় আমরা বেরোচ্ছি। দড়িগুলো দিয়ে দিয়েছি, হাতে দেখো দড়ি দিয়ে নিয়েছি দুটো হাতেই। হ্যাঁ না কেন দেবে? চলো আমরা এবার বেরোই, তোমাদের দেখাবো ওখানে কি। এই যে আমার বোনের বাড়িতে পুজো হয়েছে, এইখানে আমরা চলে এসেছি। আর মেয়ে পকেটে ফাঁকাকে পকড়ে একটুখানি ফটো তুলে নিচ্ছিলাম আর তোমাদের সাথে গল্প করছিলাম। ওখানে লোকজন আসছে তাই জন্য ভয়েস ওভারটা দিতে হচ্ছে। এই যে দিচ্ছি, আর মেয়ে আর এই যে দুজনে মিলে খেলছে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে থাকে ডু লাইক সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। দাঁড়াও তোমায় দেবে তো। আর দেখো তা কী করছে তোমাদের দেখাচ্ছি। এইভাবেই আজকের দিনটা ভালোভাবে কাটলো। তোমাদের জন্য বসো আর পাশে থেকে লাভ ইউ অল, গুড নাইট। এই যে আমাদের প্রসাদ।